এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে এসে আপনারা মাত্র 300 টাকা, 400, 500 টাকা আর 900 টাকা মানে লো বাজেট, মিড বাজেট আর হাই বাজেটের বিভিন্ন রকমের প্রাইজের খাবার পাবেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে এটা কিন্তু মেইন সাবজেক্ট না। মেইন সাবজেক্ট হচ্ছে সুইমিং পুল, যেটার পাশে আপনি বসে খাবারও খেতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি লাভ দিয়ে পড়েও যেতে পারবেন, বাট সুইমিং পুলে নামার জন্য চার্জ হচ্ছে 200 টাকা করে। প্লাস এখানে কিন্তু আছে গেমিং জোন, এখানে আছে পার্টি সেন্টার, এখানে আছে লাইভ বারবিকিউ করার অ্যারেঞ্জমেন্ট, যেখানে লিটারালি আপনার চোখের সামনে বসে ওনারা মাছ ভেজা দিবে বা চিকেন ভেজা দিবে, বাজবে না আসলে, বারবিকিউ করে দিবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম আস ফর রাহিল ব্রো। আজকে আমি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এরিয়াটাতে চলে আসি, বিকজ এখানে অনেক ফেমাস একটা রেস্টুরেন্টের নাম আমি জানতে পারলাম, যেটার নাম হচ্ছে রুফ লাউঞ্জ। সবার আগে লোকেশনটা বলি, ওই যে ওদিকে তাকান, ওইটা হচ্ছে গিয়ে আপনার সিদ্ধিরগঞ্জের যে চিটাং রোডে যাওয়ার রাস্তাটা আছে, ওই রাস্তাটা, ওইটার পাশেই একটা এরিয়া আছে যেটার নাম হচ্ছে রনি সিটি। আপনারা বলতে পারেন রনি সিটির দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে রুফ লাউঞ্জ, যেটা খোলা থাকে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। যাই হোক, এখানে আসছিলাম একটা কাজের কারণে, আর আমি ভাবলাম যে এখানে ভালো একটা রেস্টুরেন্ট এসে ভালো ভালো কিছু খাবার আপনাদের কাছে প্রেজেন্ট করে যাই। সব থেকে বেশি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি আমার কাছে লাগছে সেটা হইতেছে এখানে খুবই কম প্রাইসের থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইসের খাবার আপনারা পেতে পারেন। সো এই জন্য আমি ভাবলাম তুই ওই নি দাঁড়া আর নড়বি না, তো এই জন্য ভাবলাম যে ওনাদের এখানে আইসা এত সুন্দর একটা প্লেসে বসে মাত্র 300 টাকা, 350 টাকা, 900 টাকা এরকম কিছু প্রাইসের খাবার নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি, যার মধ্যে অনেক মজাদার ভাইব হয়তো বা পাবো। লেটস সি। টু বি অনেস্ট, আমি যতটাই লো বাজেট বলি, মিড বাজেট বলি বা হাই বাজেট বলি, আমার কাছে খাবারগুলো আসার পরে সবগুলাই মনে হইতেছে লো বাজেটের খাবার। এখন এর মধ্যে একটু প্রাইস ওভার প্রাইস মনে হয়েছে কিছুটা, সেটাও শেয়ার করে নিই সবার আগে। সর্বপ্রথম আমরা যে আইটেমটা নিয়েছিলাম 300 টাকা দিয়ে একটা হাঁসের মাংস, সাথে তিনটা টিস্যু রুটি দিয়ে দিবে। 350 টাকা দিয়ে আমরা দুইটা রূপচাঁদা ফিশ নিয়েছি বারবিকিউ করা। সো ডেফিনেটলি এটার প্রাইসটা আমার কাছে শুরুতেই অল্প একটু বেশি লাগছে, বাট যেই জিনিসটা আমি মনে করেছিলাম যে সব থেকে বেশি হাই প্রাইস মানে 900 টাকা, সেটা ছিল অ্যাকচুয়ালি একটা কাপল প্ল্যাটার, দুজন বন্ধু এসেও খাইতে পারেন। ওইটার প্রাইস ছিল 900 টাকা, দুজনের পরিমাণে খাবার। এখন জাস্ট লুক অ্যাট দিস, এখানে ফ্রাইড রাইস পাবেন, দুজনের জন্য 4টা ড্রামস্টিক পাবেন, এখানে চিকেন চিলি অনিয়ন যেটা আছে ওই আইটেমটা পাবেন, সাথে 2টা অন্থন পাবেন, ভেজিটেবল পাবেন, সিজলিং চিকেন পাবেন, সাথে পাবেন দুইজনের পরিমাণে থাই স্যুপ। লিটারালি 7টা আইটেম আপনারা পাচ্ছেন মাত্র 900 টাকা দিয়ে দুইজনের জন্য। শুরুটি আমি অনেকদিন যাবত অবশ্য খাই না, তবে টিস্যু রুটির সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড়ই, তাই না? যেহেতু টিস্যু রুটি সফট হওয়ারই কথা। হাঁসের মাংস দিচ্ছে হচ্ছে গিয়ে 3 পিস। যেমন একটু আগে খাবার শুরু করার আগে বলছিলাম যে আমার কাছে সত্যি বলতে রূপচাঁদা ফিশের যে প্রাইসটা ওইটা একটু ওভার প্রাইস মনে হয়েছে। এরকম খুব রেয়ারলি হয় যে আমি কোনো একটা আইটেম রিভিউ করতে গিয়ে খাইতে প্রায় অর্ধেকের মতো সাবার করে ফেলি। যখন স্বাভাবিক না, একটা খাবার আপনি মুখে দিলে আপনার কাছে যদি অ্যাকচুয়ালি টেস্টটা ভালো লাগে, আপনার মন চাইতেই পারে ওইটা একটু বেশি খেতে। সো এটার প্রাইস যদি 300 টাকা হইতো 100% এটা অর্থিত হইতো। সো কেউ যদি 350 টাকা দিয়ে ওইটা এফোর্ড করতে পারেন, ডেফিনেটলি মাত্র 50 টাকার জন্য তো কেউ আর আটকে থাকবে না, তাই না? হালকা একটু দেখছেন উল্টাইতে গেছি আর অর্ধেক হচ্ছে ছুটে চলে আসছে, মানে একেবারে সফট, আর মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে। দ্যাটস ওয়াই টেস্টটা খুবই ভালো লাগতেছে, অ্যান্ড আই থিঙ্ক এটা 100% রেকমেন্ড করার মতো একটা আইটেম। এটার সাথে আমি একটু টিস্যু রুটিও খাইতেছিলাম, ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ, তবে এটা শুধু খাইতে বেশি ভালো লাগতেছিল। আর এটা যখন আমি হাঁসের মাংস দেখাইতেছিলাম 300 টাকা প্রাইসে ওনারা তিনটা হাঁসের পিস দিয়ে দেয়। তো স্বাভাবিক হাঁসের মাংস একটু হাড্ডিটা বেশি থাকে, এটার মধ্যে হাড়ের পরিমাণটা একটু বেশি ছিল, আর তুলনামূলক হালকা একটু বেশি শক্ত ছিল। হাঁসের মাংস নর্মালি এমনি শক্ত হয়। আই থিঙ্ক তারা যদি এটা আরেকটু ভালোভাবে কুক করতো, ডেফিনেটলি এটা একটা ট্রাই করার মতো আইটেম। 300 টাকা হিসেবে চাইলে আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি হাঁসের মাংস লাভার হন, তাহলে এটাও ট্রাই করতে পারেন। চলেন আমরা একটু ওদিকে যাই। তবে ওই পাশে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু শুরু হইতে যেতেছে ফ্যাশন উইক, যেখানে রিপ্রেজেন্ট করা হবে নারায়ণগঞ্জের ফ্যাশনকে। আপনার আসতেছেন তো, রাইট? সবগুলো খাবার সার্ভ করে সামনে আমি বসছি, বাট ট্রাস্ট মি গাইজ, এটার কোয়ান্টিটি আমার কাছে মোর দ্যান এনাফ লাগতেছে। আমি একজন পরিমাণের রাইস যেহেতু একটু অল্প খাই, এর জন্য অল্পই নিয়েছি সত্যি কথা বলতে, বাট এইখানে যে পরিমাণের রাইস আছে ওইটাতে ইজিলি আরও 2 জন খাইতে পারবেন। প্লাস হচ্ছে ভেজিটেবল বলেন, চিকেন চিলি অনিয়ন বলেন বা সিজলিং চিকেন বলেন, এগুলো সব কিছুই আমার কাছে 2 জনের থেকে বেশিই মনে হইতেছে। বাট ড্রামস্টিক যেহেতু গইনা 4 পিস দেয়, এটা বেশি কেমন মনে হইব ভাই? তবে স্যুপের কোয়ান্টিটিও কিন্তু ভালো ছিল। লেটস সি যে অ্যাকচুয়ালি সব কিছু ওভারঅল টেস্ট করে যে আসলে কতটা টেস্ট ভালো এটার। সারাদিন পরে আমার কাছে মনে হলো যে ফাইনালি এরকম একটা আইটেম খাইছি যেটা চোখটাই যে এরকম বন্ধ করে আপনাদের রেকমেন্ড করতে পারবো, বিকজ এটা হচ্ছে এরকম একটা আইটেম আপনি সিঙ্গেলে আসেন বা ডাবলে আসেন, আপনি এসে অবশ্যই ট্রাই করতে পারবেন। বেশি ভালো হয় যদি আপনি আপনার কোনো বুখার ফ্রেন্ড নিয়ে আসেন। কি জন্য? এটার ওভারঅল সব কিছুর কোয়ান্টিটি অনেক বেশি ভালো। এটা চিকেনটা ভাই একেবারে সফট ছিল। সরি টু ইউজ মাই লেফট হ্যান্ড, বাট এটা দইটা দেখানোটা
উত্তম হবে সেটা হচ্ছে চিকেনটা একেবারে সফট আর মশলাগুলো ভালো করে ম্যারিনেট করা, যার কারণে টেস্টটা খুবই ভালো লাগছে আমার কাছে। ওনাদের চিকেন চিলি অনিয়ন বলেন, ওনাদের ভেজিটেবল বলেন বা ওনাদের সিজলিং চিকেন বলেন, আলহামদুলিল্লাহ সব কিছুর টেস্টই আমার কাছে ভালো লাগছে। বাট যেটা আমার কাছে একটু মনে হয়েছে বেশি বা কম, আমি নিজেও কনফিউজ, সেটা হইতেছে ওনাদের থাই স্যুপের মধ্যে মাশরুমের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো ছিল, চিকেনের পরিমাণ একটু বেশি ভালো ছিল, বাট আরও বেশি ভালো ছিল কি জানেন, সেটা হচ্ছে ওনাদের স্যুপের পরিমাণটা একটু বেশি হতে বাকি সব কিছু নিচে নিচে পড়ে গেছিলো। সো আমি আপনাদের ডেফিনেটলি রেকমেন্ড করবো যে আপনারা যদি সিদ্ধিরগঞ্জ এরিয়াতে আসেন, আসার পরে ওনাদের যে রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট আছে এখানে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আপনারা চাইলে সুইমিং পুলেও নামতে পারেন, যেখানে আপনার 200 টাকা এক্সট্রা পে করা লাগবে। আর ওই পেটা করলে কি হবে জানেন, সাথে হচ্ছে কি আপনারা একটা ফ্রি মিন্ট লেমন ওটা পেয়ে যাবেন। সো ইটস আপ টু ইউ গাইজ, আপনার সুইমিং পুলে নামতে চান নাকি না চান। বাট ট্রাস্ট মি, এখানে দাঁড়ানোর পরে আমি যে সুন্দর একটা ভিউ পাইতেছি, আই থিঙ্ক আপনারা বিকালবেলা বা সন্ধ্যাবেলা আসলে খুব সুন্দর একটা পরিবেশে এসে খুব সুন্দর একটা খাবার এনজয় করতে পারবেন। সো এত কিছু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তারা বাই বাই, আল্লাহ হাফিজ।